Hello everyone, Assalamu alaikum warahmatullah. Welcome to our very first lesson of Art of Living course named Coming Out of the Box. So before starting the lecture, we should know about the definition of box. Box মানে কি? বক্স হচ্ছে একটি সীমাবদ্ধ চিন্তা, an invisible boundary of our mind, যেটার বাইরে আমরা চিন্তা করতে পারছি না অথবা যেটার বাইরে আমি কোনো কাজ করতে পারছি না, সেটাকে আমরা বক্স বলছি। এবং আউট অফ দ্য বক্স মানে হচ্ছে সেই সীমাবদ্ধ চিন্তা থেকে বের হয়ে আসা। এখন যদি আমরা চিন্তা করতে থাকি যে আসলে আমাদের দৈনন্দিন জীবনে বক্সগুলো কি কি আছে, তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন একটি ক্লাসের শেষে যখন একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে প্রশ্ন করেন যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং টুডেজ লেকচার, তখন আমরা বেশিরভাগ সময় বলি নো কোয়েশ্চেন স্যার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং? ইয়েস স্যার, আমরা সবাই বুঝতে পেরেছি। আসলে কি আমরা সবাই বুঝতে পেরেছি? আসলে কি আমার কোনো প্রশ্ন নেই? হয়তোবা আছে, হয়তোবা নেই। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের প্রশ্ন থাকা সত্ত্বেও আমরা প্রশ্ন করতে পারি না অথবা চাই না। আমি না বুঝতে পারা সত্ত্বেও আমি হয়তোবা বুঝিনি সেটা বলতে পারছি না অথবা চাচ্ছি না। এই যে প্রশ্ন না করাটা অথবা বুঝতে পারিনি সেই কথাটা না বলতে পারাটাই হচ্ছে আমাদের একটি বক্স। যদি আমরা আরেকটি উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে আমাদের পিতামাতারা আমাদের প্রফেশন নিয়ে খুব বেশি পরিমাণে চিন্তা করেন যে তার সন্তান কোন প্রফেশনে ভালো থাকবে, তার সন্তান কিসে ভালো থাকবে, সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করেন। তো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমাদের মাতা পিতার কাছে কয়েকটি সিলেক্টেড প্রফেশন আছে যেটার বাইরে তারা বাকি সব প্রফেশনগুলোকে হয়তো এতটা গুরুত্বের মাধ্যমে দেখেন না। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি এবং ব্যাংকার। এই চারটি প্রফেশন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান, এবং বাকি প্রফেশনগুলোকে হয়তোবা খুব একটি ইম্পর্টেন্স দেওয়া হয় না। এই যে চারটা প্রফেশনকে আমরা মনে করে রেখেছি, সেই চারটা প্রফেশনই কিন্তু আমার কাছে একটা বক্স, কারণ এর বাইরে আমরা চিন্তা করতে পারছি না অথবা চাচ্ছি না। তারপর যদি আমরা আরেকটি চিন্তা করি, সেটা হচ্ছে যখন আমরা বাসে অথবা অন্য কোনো যানবাহনে বাড়িতে যাচ্ছি বা দূরপাল্লায় যাচ্ছি, যেখানে আমার পাশে একজন অপরিচিত মানুষ বসেছেন, তার সাথে কি আমি কথা বলি? হয়তো মাঝে মাঝে বলি, তো বলিও না। আমরা তার সামনে বসে খাচ্ছি, গান শুনছি, মুভি দেখছি, কিন্তু কখনো তাকে জিজ্ঞেস করা হয় না যে আপনি ভালো আছেন, কোথায় যাচ্ছেন। হয়তোবা আমি অনেক সময় কাটিয়ে ফেলছি এই যানবাহনের মধ্যে, কিন্তু আমার পাশের বসা মানুষের সাথে আমি কথা বলছি না। এই যে একটি অস্বস্তি, সেই অস্বস্তি কিন্তু আমাকে পেয়ে বসেছে, এবং এটা একটা বক্স, এটা একটা সীমাবদ্ধ চিন্তা যে আমি কেন একজন অপরিচিত মানুষের সাথে কথা বলবো, দরকারটা কি আছে আমার। তাহলে বক্স মানে কি দাঁড়ালো আমাদের কাছে? বক্স হচ্ছে একটি ইনভিজিবল বাউন্ডারি অফ আওয়ার মাইন্ড, যেটার বাইরে আমরা চিন্তা করি না, একটা সীমাবদ্ধ গণ্ডি, যে গণ্ডির বাইরে আমরা সাধারণত যেতে চাই না। সো এখন যদি আমরা একটু ভাবি যে আসলে আমরা কেন বক্সে থাকতে পছন্দ করি। Why should we love to stay inside the box? এর উত্তর হতে পারে because we keep ourselves safe here. আমরা চিন্তা করি যে আমি ওখানে সেফ থাকবো। সেই জন্যই যখন টিচার জিজ্ঞেস করেন যে কোনো কোয়েশ্চেন আছে, আমি বলি আমার কোনো কোয়েশ্চেন নেই, কারণ এই কোয়েশ্চেন নেই বলার মধ্যে আমি সেফ আছি। যদি আমি বলে ফেলি যে আমার কোয়েশ্চেন আছে, তখনই আমাকে দাঁড়াতে হবে, এবং যদি আমাকে দাঁড়াতে হয় তখন আমার কাছে মনে হয় যে ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। যেমন আমরা যখন কোনো লোকাল বাসে যাত্রা করি, তখন যদি জায়গার অভাবে আমাকে দাঁড়িয়ে যেতে হয়, আমার কাছে মনে হচ্ছে বা মনে হয় সাধারণত যে বাসের সবাই হয়তো আমার দিকেই তাকিয়ে আছে। তো সেই তাকিয়ে থাকার ভয়ে আমরা বলি যে আমার কোনো প্রশ্ন নেই। এই যে আমি নিজেকে সেফ ফিল করছি এখানে। আরেকটি কারণ হতে পারে যে যদি আমি বলি যে আমার প্রশ্ন আছে
এবং সেটি যদি কোনো ইংলিশ কোর্স হয়, তখন টিচার অথবা জিজ্ঞেস করতে পারেন, কুড ইউ প্লিজ স্পিক ইন ইংলিশ? তখন আমার কাছে আরেকটি দুশ্চিন্তা চলে আসে, ইংরেজি বলা তো আমার পক্ষে সম্ভব হবে না। যদি আমি বলিও, আমার হয়তো গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, যার দরুন আমার বন্ধু বান্ধব হাসাহাসি করবে, আমার উচ্চারণগত সমস্যা হতে পারে, যার দরুন তারা হাসাহাসি করবে, অথবা পরে হয়তো আমাকে নিয়ে মজা নেবে। তার থেকে ভালো জি আমি বুঝতে পেরেছি সেটা বলা। তাহলে কি হচ্ছে, বক্সে আমরা কেন থাকতে পছন্দ করছি? কারণ বক্সে আমি সেফ ফিল করছি। আমরা বাসে কেন কথা বলি না? বেশিরভাগ সময় দেখা যায় অচেনা লোকের সাথে কথা বললে অজ্ঞান পার্টি, বিভিন্ন ভয় আমার ভিতরে জেঁকে বসেছে। সেই ভয়ের কারণে আমি কথা বলা হারিয়ে ফেলেছি। আমার ইচ্ছাটা নেই যে আমি একজন অপরিচিত মানুষের সাথে নতুন করে যোগাযোগ রাখবো অথবা যোগাযোগ তৈরি করব। তার থেকে ভালো বাবা আমি আমার মধ্যেই থাকি। সো এইটার কারণে হচ্ছে আমরা বক্সের মধ্যে থাকতে পছন্দ করি। তারপর আমরা যদি কথা বলি বক্সের বাইরে আসাটার প্রয়োজন কেন? আমরা কেন আমাদের বক্সের বাইরে আসবো, বা কেন আমরা প্রথাগত চিন্তা বাদ দিয়ে আমরা আনকনভেনশনাল চিন্তা করব, আমরা ক্রিয়েটিভ চিন্তা করব? বিকজ ফর আওয়ার ওন ডেভেলপমেন্ট। ইন দিস 21st সেঞ্চুরি আমাদের ক্রিয়েটিভিটির প্রচুর পরিমাণে প্রয়োজন আছে। উই হ্যাভ টু বি ক্রিয়েটিভ, উই হ্যাভ টু ডু সাম আনকনভেনশনাল জবস। আমাদের দেখা যাচ্ছে সৃজনশীলতার দরুন আমি নিজেকে অনেক সুন্দর করে উপস্থাপন করতে পারছি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। আমাদের প্রতিটা সেকশনে হয়তো বা অলমোস্ট 40 স্টুডেন্টসের মতো আছেন, এবং দেখা যাচ্ছে কি যে কোর্সের আন্ডারে আমরা পড়াশোনা করছি না কেন, একজন শিক্ষকই কিন্তু আমাদেরকে পড়াচ্ছেন। ওই সেকশনটিতে একজন শিক্ষকই পড়াচ্ছেন, তার মানে 40 জন ছাত্রকেই কিন্তু এক শিক্ষক পড়াচ্ছেন। আবার শিক্ষক যখন কোনো রেফারেন্স বুক দিচ্ছেন, সেই রেফারেন্স বুকসগুলো কিন্তু সবাইকেই দিচ্ছেন, কোনো ভেরিয়েশন নেই। আবার আমরা যখন কোনো নোটস পড়ছি, দেখা যাচ্ছে যদি কোনো সেকশন থাকে, সেই সেকশনের মধ্যে সবাই আমরা একটা নোটস পড়ছি। আমরা হয়তো বা কোনো গাইড বই কিনে পড়ছি, অথবা কারো কোনো নোটস তৈরি করে আমরা পড়ছি। তো আমরা একই শিক্ষকের ক্লাস করছি, একই নোটস শেয়ার করছি, একই রেফারেন্স বই শেয়ার করছি, কিন্তু পরীক্ষার ফলাফল যখন আসে তখন কিন্তু আমরা একই নম্বর পাচ্ছি না। আমাদের নম্বরের মধ্যে ভেরিয়েশনস আছে, এবং এই ভেরিয়েশনসের কারণটা হচ্ছে আমার প্রেজেন্টেশন। যার প্রেজেন্টেশন স্কিলটা ভালো, যে নিজের লেখাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, তার কাছে হচ্ছে ভালো মার্কসটা চলে আসে। তো আমরা নিজেকে ইমপ্রুভ করার জন্য, ডেভেলপ করার জন্য বক্সের বাইরে চিন্তা করব। আমরা যদি একটু ভালো জায়গায় নিজেকে দেখতে চাই, তখন আমার কমিউনিকেশন স্কিলের অনেক বেশি পরিমাণে প্রয়োজন আছে। আই হ্যাভ টু বি কমিউনিকেটিভ উইথ আদার্স, এবং সেই কমিউনিকেশন স্কিলটা কিন্তু পরিচিত মানুষের পাশাপাশি অপরিচিত মানুষের সাথেও দরকার। তো আমরা যদি অপরিচিত মানুষের সাথে আস্তে আস্তে কথা বলা শিখতে পারি, তাদেরকে জানতে পারি, তাদের দর্শনকে বুঝতে পারি, তখন কিন্তু আমরা নিজেকে আরেকটু ইমপ্রুভ করতে পারবো। আমরা যদি এই কাজগুলো করতে পারি, যে হয়তো আমার বাসার ফ্যানটি নষ্ট হয়ে গিয়েছে, আমি যদি ফ্যানটি ঠিক করতে পারি, তখন কিন্তু আমার অনেক বড় একটা সেভ হয়ে গেল। যদি আমি একটু নতুন ভাষা জানি, তাহলে কিন্তু আমার ওই ভাষাভাষী মানুষের বন্ধুদের সাথে কমিউনিকেশনটা আরেকটু ফ্লেক্সিবল, আরেকটু ইফেক্টিভ হয়ে গেল। তো এগুলোর দরুন আমরা চেষ্টা করব বক্সের বাইরে আসার, এবং দিস আর দ্য নিডস। এগুলো হচ্ছে কারণ যে আমরা কেন বক্সের বাইরে আসব। বক্সের বাইরে আসা মানে নিজেকে এক্সপ্রেস করা, এবং এই এক্সপ্রেস করাটা অনেক কিছুর মাধ্যমে হতে পারে। হয়তো বা ক্লাবিং এর মাধ্যমে হতে পারে, অথবা অন্য কোনো সংগঠন করার মাধ্যমে হতে পারে, অথবা নতুন কিছু চর্চা করার মাধ্যমে হতে পারে। অনেক কিছুর মাধ্যমে আমি বক্সের বাইরে আসতে পারবো, বাট বক্সের বাইরে আসার প্রয়োজনীয়তাটা অনেক বেশি। তারপর আমরা আসি যে আমরা কিভাবে বক্সের বাইরে আসতে পারবো। হাউ ক্যান আই কাম আউট অফ দ্য বক্স? প্রথমত হচ্ছে আমরা নতুন জিনিস শেখার মাধ্যমে।
কিভাবে? আমি যখন নতুন কোনো জিনিস শিখছি তখন কিন্তু আমার জ্ঞানের পরিধিটা বাড়ছে। সেই নতুন জিনিস হতে পারে নতুন কোনো স্কিলস, কোনো দক্ষতা শেখা, যেমন হতে পারে ফ্যান ঠিক করতে পারা, আমার ঘরে ফিউজ নষ্ট হয়ে গিয়েছে, ফিউজটা ঠিক করতে পারা, অথবা জমিতে নিড়ানি দিতে পারা, অথবা যে কোনো স্কিল শিখতে পারা। আমি যখন কোনো স্কিল শিখছি তার মানে আমি আমার কমফোর্ট জোনের বাইরে বেরোচ্ছি, আমার কমফোর্ট জোন থেকে আস্তে আস্তে আমি বাইরে বেরোচ্ছি। যেমন আমাদের প্রতিটা সেকশনে কয়েকটা সাবসেকশন আছে। সাবসেকশন মানে হচ্ছে গ্রুপস। আমরা দেখা যাচ্ছে 40 জনের গ্রুপের মধ্যে হয়তো বা আরো কয়েকটা গ্রুপ আছে যেটা মিলে ওই 40 জন হয়েছে, 6 জন 7 জন 8 জন করে আমরা একটা গ্রুপ মিলে থাকি। তো আমি যদি ওই গ্রুপের মানুষ হয়ে আরেকটি গ্রুপের সাথে আস্তে আস্তে আমি মিশি, তাহলে কিন্তু আমার গ্রুপের সংখ্যা বাড়ছে, তাহলে আমার পরিচিত মানুষের সংখ্যা বাড়ছে এবং তাদের সাথে আমি কমিউনিকেট করতে পারছি ইফেক্টিভলি। তো আমরা নতুন কিছু শেখার মাধ্যমে বক্সের বাইরে আসতে পারি। আরেকটি ওয়ে হতে পারে প্র্যাকটিস অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। আমরা অনেকেই আমরা হিন্দি মুভি দেখি, আমরা ইংরেজি মুভি দেখি এবং আমরা আলহামদুলিল্লাহ আমরা এই দুইটি ভাষা মোটামুটি ভালো বলতে পারি। তার মানে কি হয়, যখন আমি ইন্ডিয়াতে যদি কোনো কাজে যাই আমরা কিন্তু কমিউনিকেট করতে পারবো, কারণ আই নো দ্যাট ল্যাঙ্গুয়েজ। আমি যদি ইংরেজি ভাষাভাষী কোনো দেশে যাই হয়তো আমি এখানে কমিউনিকেট করতে পারবো, কারণ আই নো দ্য ল্যাঙ্গুয়েজ। তো আমি যদি আরো অনেক ভাষা জানতে পারি তাহলে কিন্তু আমার কমিউনিকেশনটা আরেকটু ফ্লেক্সিবল হয়। তো আমি নতুন ভাষা শেখার মাধ্যমে বক্সের বাইরে যেতে পারবো। দেন লার্ন টু লিসেন। আমাকে শুনতে হবে। লিসনিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কিলস। আমরা দেখা যাচ্ছে আমরা যদি কাউকে শুনি, তার আইডিয়াগুলো যদি আমরা শুনি, চিন্তা করি, তারপর নিজেরটা নিয়ে ভাবি, তাহলে দেখা যাবে কি আমার আইডিয়াটা আরো সুন্দর হচ্ছে। আপনি যত বেশি শুনবেন তত বেশি নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন। তো এই লিসনিং স্কিলটা যদি আমি নিজের মধ্যে আয়ত্ত করতে পারি, তখন কিন্তু আমি আস্তে আস্তে আমার কমফোর্ট জোন থেকে বেরোতে পারবো, কারণ আমি তখন জানতে পারবো যে মানুষ আরো কত কি ভাবছে, মানুষ কিভাবে ওইভাবে চিন্তা করছে, কিভাবে নিজেকে নিয়ে সময় দিচ্ছে। এই লিসনিং স্কিলটা আমাদের দরকার এবং এই লিসনিং স্কিলটা আমাকে বক্সের বাইরে আসতে সাহায্য করতে পারে। দেন স্টাডি অ্যানাদার নলেজ। আমরা হয়তো বা কম্পিউটার সায়েন্সের ছাত্র, আমরা বেশিরভাগ সময়ই কম্পিউটার নিয়ে পড়াশোনা করছি। হয়তো আমরা অনেকে লিটারেচারের স্টুডেন্ট, আমরা লিটারেচার নিয়ে পড়াশোনা করছি। তার মানে এটাও না যে আমরা সবসময় লিটারেচারই পড়াশোনা করব অথবা সবসময় শুধু কম্পিউটার বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব। আমরা চেষ্টা করব আমার যে ডিসিপ্লিনটা আছে সেই ডিসিপ্লিনের বাইরে গিয়েও যদি আমি অন্য কোনো বিষয়ে জানতে পারি, শিখতে পারি, তাহলে কি হবে, আমার জ্ঞানের পরিধিটা বাড়ছে। আমি কম্পিউটার ছাত্র তার মানে এই না যে আমি সাহিত্য চর্চা করতে পারবো না। আমি যদি সাহিত্য চর্চা করি তখন কিন্তু সেটা আমার জন্যই ভালো, আমার ক্রিয়েটিভিটি বাড়ছে। এবং আমি লিটারেচার স্টুডেন্ট তার মানে এই না যে আমি কম্পিউটার নিয়ে কাজ করতে পারবো না। যদি আমি করতে পারি তাহলে কিন্তু সেটা আমার জন্যই ভালো, আমার স্কিল বাড়ছে। তো আমরা অন্য নলেজ স্টাডি করার মাধ্যমে কিন্তু বক্সের বাইরে আসতে পারি। আমরা আরেকবার রিপিট করে নিচ্ছি, if we want to come outside of the box we can learn new things or new skills. We can practice another language except our mother tongue. We can learn to listen and we can study another knowledge. So এই জিনিসগুলোর মাধ্যমে আমরা বক্সের বাইরে আসতে পারি। এখন প্রশ্ন আসতে পারে যে বক্সের বাইরে গেলেই কি আমি সফলতা পেয়ে যাব, অথবা বক্সের বাইরে যাওয়াটাই কি সব, এবং সব বক্সের বাইরেটা কি সঠিক? আমি যে কোনো আউট অফ দ্য বক্স কি সঠিক হতে পারে? আউট অফ দ্য বক্স মানেই যে সঠিক হবে সেটাও কিন্তু না। যেমন একজন চোর যখন চুরি করছেন উনি কিন্তু প্রথাগত নিয়ম মেনে কাজ করছেন না। প্রথাগত নিয়মটা কি? আমরা যারা চাকরিজীবী আছি, আমরা চাকরি করে একটা সম্মানী পাচ্ছি, যারা আমরা ব্যবসায়ী আছি, আমরা ব্যবসা করে একটি উপার্জন করছি, বিভিন্ন ওয়ে আছে যেটা প্রথাগত আমরা সমাজের মধ্যে প্রচলিত আছে। কিন্তু দেখা যাচ্ছে কিন্তু চোর যখন চুরি করে সে কিন্তু প্রথাগত নিয়ম মানছে না, সে একটি ওর কাছে মনে হচ্ছে একটা ক্রিয়েটিভ উপায়ে সে চুরি করছে। তো তার মানে কি এটা আউট অফ দ্য বক্স? হ্যাঁ, এটা আউট অফ দ্য বক্স, কারণ বক্স মানে আমরা যেহেতু বলেছি একটা প্রথাগত চিন্তা, সে প্রথাগত চিন্তার মধ্যে নেই। তার মানে এই না যে সেই বক্সটা সঠিক। চুরি করাটা আউট অফ দ্য বক্স কিন্তু সেটা ভুল।
আবার দেখা যায় আমরা ছোটবেলায় আমাদের কিছু কমিক ক্যারেক্টার্স আছে এবং সেটা এখনো আছে, সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান, শক্তিমান আমরা দেখেছি। এবং আমরা ছোটবেলায় নিজেরাও চেষ্টা করেছি গলায় গামছা বেঁধে আমরা শক্তিমান হব, সুপারম্যান হব। তার মানে এই না যে সুপারম্যান 10 তলার উপর থেকে লাফ দিয়েছে, সে উড়ে যাচ্ছে, আমিও 10 তলার উপর থেকে লাফ দিলে আমি উড়ে যাব। আমি হয়তোবা অন্য কোনো ঘটনার সম্মুখীন হতে পারি। তো এই যে সুপারম্যান, ব্যাটম্যান, ওদের থিওরিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু প্রথাগত না। মানুষ উঠতে পারবে, হাত উপরে দিয়ে সে উঠতে পারছে, এবং সেটা কিন্তু স্বভাবতই হচ্ছে না। যদিও টেকনোলজির মাধ্যমে এখন আমরা এই কাজগুলো করতে পারছি, বাট সেটা স্বভাবত না। তো এটাও কিন্তু প্রথাগত না, কিন্তু সেটা কি রিয়েল, বাস্তব না, সেটা অ্যাবসার্ড, অবাস্তব। এখন আমি যদি এই কাজটি করতে চাই বা আমাদের ছোট যারা আমরা আছি সেটা যদি আমরা এভাবে করতে চাই, তাহলে কিন্তু ফলাফলটা হয়তোবা খুব একটি প্লিজেন্ট হবে না। তার মানে সব আউট অফ দ্য বক্সই রাইট না। আউট অফ দ্য বক্স 3 ধরনের হতে পারে, রাইট, রং, অ্যাবসার্ড। এন্ড আশা করছি যে আমাদের মধ্যে ওই ক্যাপাসিটিটা আছে যেটার মধ্যে আমরা বুঝতে পারবো যে কোন আউট অফ দ্য বক্সটা সঠিক এবং কোন আউট অফ দ্য বক্সটা ভুল। সো আমরা চেষ্টা করব সঠিকভাবে যেন আমরা বক্সের বাইরে নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে পারি এবং সে অনুযায়ী নিজেকে সাকসেসফুল হিসেবে তৈরি করতে পারি। সো আশা করছি কিছুটা হলো আমরা বুঝতে পেরেছি আউট অফ দ্য বক্স সম্পর্কে। সো আমরা চেষ্টা করব বক্সের বাইরে বের হওয়ার, আমরা চেষ্টা করব নিজের কমফোর্ট জোন থেকে বের হওয়ার। কারণ আমি যত বেশি নিজেকে কমফোর্ট জোন থেকে বের করতে পারবো, তত বেশি আমি নিজেকে এক্সপ্রেস করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।